কলকাতার দমদম বিমানবন্দরে মসজিদের নামাজ বন্ধ। প্রশাসনের নোটিশের পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। ধর্মীয় স্বাধীনতা নাকি নিরাপত্তার অজুহাত? কি ঘটেছে দমদমে? বিস্তারিত এমআরজে টিভি নিউজ রিপোর্টে। দমদম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরের ভেতরে ২০ বছরের পুরনো একটি মসজিদ আছে। প্রতিদিন শত শত যাত্রী কর্মচারী সেখানে নামাজ পড়তেন। গত সপ্তাহে বিমানবন্দরে কর্তৃপক্ষে নোটিশ দেয়, নিরাপত্তার কারণে মসজিদে নামাজ বন্ধ। কারণ হিসেবে বলা হয়েছে, টার্মিনালের কাছে ধর্মীয় জমায়েতের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। এরপর থেকেই বন্ধ নামাজ, তালা ঝুলছে মসজিদের গেটে। এই সিদ্ধান্তের পরই ক্ষোভ ছড়িয়েছে মুসলিম সংগঠন। এটা ধর্মীয় অধিকার হস্তক্ষেপ। ২০ বছর ধরে নামাজ হচ্ছে, আর আজ কেন বন্ধ? জামায়াত আলমিন কলিকাতায় বিক্ষোভের ডাক দিয়েছে। বিজেপি বলছে নিরাপত্তা সবার আগে, এয়ারপোর্টে রাজনীতি চলবে না। তৃণমূলক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, কেউ যেন সাম্প্রতিক উস্কানি না দেয়। পশ্চিমবঙ্গের রাজনীতির উত্তেজনা বাড়ছে। মসজিদ কমিটি কলকাতা হাইকোর্টের মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তারা বলছে, আমরা বিকল্প জায়গা চাই, নামাজ বন্ধ করা যাবে না। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, আমরা মুসলিমদের জন্য টার্মিনালের বাহিরে জায়গায় দেওয়ার কথা ভাবছি। বিশ্লেষকরা বলছেন, ২০২৬ এর ভোটের আগে এই ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। দমদম বিমানবন্দরের মসজিদে ইস্যু এখন শুধু নামাজের না, এটা অধিকার বনাম নিরাপত্তা লড়াই। আপনার মতে কি করা উচিত? কমেন্টে জানান। দেশ বিদেশে খবর পেতে চোখ রাখুন এমআরজে টিভি নিউজ এর পর্দায়।